আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কানুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ময়দানে সর্বপ্রথম আমি একটা জাতিকে পাঠিয়েছিলাম, সেটার নাম হচ্ছে জিন জাতি। কথা সত্য। তারা এই পৃথিবীর ময়দানে আসার পরে নিজেদের প্রতি জুলুম, অন্যায়ভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি যখন তারা শুরু করে দিল, আল্লাহ বলে, হে ফেরেশতারা, এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না। কথা বলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এদেরকে দিয়ে যদি আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ না হয়, টেনশন আছে না নেই? আপনার মা আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন। প্রতিটা মা বাবা স্বপ্ন দেখে আমার সন্তানটা বড় হবে, ডিসি হবে, অফিসার হবে, চেয়ারম্যান হবে, অমুক হবে, তমুক হবে। স্বপ্ন আছে না নেই? আল্লাহ বান্দাকে বানিয়েছে, আল্লাহর কোনো চাওয়া পাওয়া আছে না নেই? আল্লাহ বলে, বান্দা, ওই জাতি যখন এই কাণ্ড যখন শুরু করে দিল, আমি ফেরেশতাদেরকে ডাক দেয়া বললাম, এদেরকে নীল নদে ডুবিয়ে দাও, আমি একটা জাতিকে বানাবো, খলিফাকে সৃষ্টি করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নী, নিশ্চয়, জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, আমি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দা বলতেছে, রব্বুল আলামিন। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, বান্দা বানানোর কোনো প্রয়োজন নেই, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মানে আপনার বউ, আমি এখান থেকে একটা তথ্য দিতে চাচ্ছি, আপনি দেখেন, এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, এখান থেকে আমি যেটা তথ্য প্রযুক্তি হিসাবে বিজ্ঞান থেকে যেটা গবেষণা করে বের করেছি, আপনার বিবিকে যদি আজকে রাত্রিবেলা ডাক দিয়ে বলেন, হে বিবি, আমি কালকে সকালবেলা আর একটা বিয়ে করব, ও কি বউ রাখবে? কথা বলে কেন? বউ সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবেন, আমার সাথে বাস্তব ঘটনা। আমার বউকে ডাক দেয়া বললাম, বিবি রে, বিভিন্ন জায়গা আছে যায়, আমাকে পছন্দ করে ফেলে। আমার বউ বলতেছে, কি বলতে চাও বলো? আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, আমি আর একটা বিয়ে করতে চাই। আমার বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, যদি বিয়ে করতেই হয় আমাকে আগে মেরে ফেলো, এরপর বিয়ে করো। এই যে ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আমাদেরকে রেখে আর বান্দা বানানোর কি প্রয়োজন? আর আপনি সুবহানাল্লাহ বলতেছেন। মানে ফেরেশতারাও চাচ্ছে না যে রব এদেরকে বানানোর কোনো প্রয়োজন নেই, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। এ কথা বল না কেন? ডাক দিলে আমরা হাজির। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আওয়াজ হবে না? আল্লাহু আকবার বল না কেন? আল্লাহ পাক বলেন, ইন্নী, নিশ্চয়, আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। তোমরা তা জানো না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমি খলিফা সৃষ্টি করব। হে ফেরেশতারা, এটাই আমি রব স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো দেখি, এই খলিফা কারা? বলেন বলেন। এই খলিফা হচ্ছে আপনি আমি। এই যে আল্লাহ বলেন জিন্না ওয়াল ইনসান, এই যে আল্লাহ জিনের পরে ইনসান লাগিয়েছে, এখানে আল্লাহ বললেন আমি জিন জাতিকে বাদ দেওয়ার পরে ইনসানকে পাঠিয়েছি। কথা বলেন সত্য? এখন বলেন তো দেখি, আল্লাহ কি খামোখাই পাঠিয়েছে? মা বাবা কি খামোখাই আপনাকে আমাকে নিয়েছে? বলেন বলেন। আমার আলোচনা হবে ক্লাস, কি আরো জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? কেননা যেই সার বারবার করে জিজ্ঞাসা করে, এই বেটা বল ক, আবার বল ক, দেখবেন ওকে আজ কেন, আজ থেকে 10 বছর পরেও যদি ওকে বলেন, ওরা আজও পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত মনে থাকবে। কথা বলেন ঠিক কি না?
এই জন্য আমার আলোচনা হবে ক্লাস, আপনারাও বলবেন আমিও বলবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ ইনসান বানালেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে এত সুন্দর করে দামি বানালেন, এরপরেও যদি বান্দা বলে না আমাকে আল্লাহ কিছু দেয় নাই, আপনি ভুল পথে আছেন। কথা বল না কেন? আল্লাহ বলে বান্দা শুধু তোকে বানিয়েছি এখানেই শেষ না, ভিতরে কি যাব? আল্লাহ বলেন এই যে এখানে আহসানি তাকওয়িম, এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, আল্লাহ বলে বান্দা তোমাকে যেটা দিয়েছি গরুকেও দেই নাই, ভেড়াকেও দেই নাই, দুম্বাকেও দেই নাই, কুত্তাকেও দেই নাই, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেই নাই। আল্লাহু আকবার বল না কেন? একমাত্র বান্দা তোমাকেই দিয়েছি, সেটা আহসানি তাকওয়িম। আল্লাহ বলে উত্তম সৌন্দর্য, উত্তম সুরত দিয়ে তোকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। কি হুজুর সত্য? আল্লাহ বলে বান্দা এখান থেকে আমি আপনাকে একটা তথ্য দিতে চাই, আপনারা সকলের চেহারার দিকে তাকিয়ে দেখেন, কারো চেহারার সাথে কারো চেহারার মনে হয় মিল আছে, আছে আছে। এখানে আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহর কুল মাখলুকাত নিয়ে গবেষণা করলেন। একথা বললেন কেন? আল্লাহ বলে বান্দা এত দয়া করে এত মায়া করে বানিয়েছি, শুধু বান্দা তোকে দয়া করে বানিয়েছি তা না, তোকে রহমানের বান্দা বলে আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছি। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে। কথা বলেন ঠিক কি না? যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাকা প্রয়োজন আছে, আছে না নেই? আমার বাবাজিরা, কেন আপনি আল্লাহকে ডাকবেন না? আল্লাহ যদি আপনাকে আমাকে বারবার করে ডাকতে থাকে, এত দয়া করে এত মায়া করে রহমানের বান্দা বলে স্বীকৃতি দিলেন, এরপরও যদি আপনি সে রবকে বাদ দিয়ে যদি পীর সাহেবের দরবারে যে বলেন বাবা তুমি ছাড়া কেউ দিতে পারে না, আছে না নেই? আসলে কি বলবো, এই যে আপনাদের পাশেই বগুড়া মোকামতলাতে একটা আছে, কি বলেন তো দেখি দরবারের, এই যে আমার ক্যামেরাম্যান, বাস্তব ঘটনা। মোকামতলাতে মাহফিল শেষ করে মহাস্থানগড়ে গেলাম, যাওয়ার পরে বাবার দরবারে দেখি একটা ছেলে আর একটা মেয়ে গভীর রজনীতে, রাত বাজে প্রায় 1টা। ওই ছেলেকে আমি ডাক দা বললাম এ বেটা এদিকে আয়, এটা কি তোর বউ না কে? কয় না হুজুর। তা কে এটা বল? কয় হুজুর বাড়ি থেকে পালিয়ে এসেছি, কি বলবো দুঃখের কথা, বাবার কাছে সোহবত নিতেছি। সুবহানাল্লাহ। এটা মেয়ে মনে হয় আপনার নয়, একথা বললা কেন? এই যুবকেরা কোনে যায়? যুবকেরা বাহ কি হয়েছে এ বয়সে ব্রেক ফেল কেন রে? হ্যাঁ, মুরব্বীরা উঠলে সমস্যা আছে, যুবকেরা উঠে। পরিমনির কথা কইলে তোমরা থাকবা নাকি? সবই হবে আজকে, কথা কন ঠিক কি না? খেলা হবে, খালি একটু অপেক্ষা করো। এই যুবককে ডাক দা বললাম কিরে বেটা এই অবস্থা কেন? হুজুর একটু বাবার কাছ থেকে দোয়া নিতে এসেছি, যেন দ্রুত করে আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দেয়। নাউজুবিল্লাহ বল না কেন? এই পৃথিবীর ময়দানে বহু এরকম বাটপার বাবার পায়ে সেজদা দিয়ে নিজের ঈমান বিক্রি করে খায়, আছে না নেই? এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে না, কাছে যাওয়া লাগবে। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। হেই ঠিক কিনা বলেন? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, আছে না নাই? আছে আছে বাজান আছে। এই জন্য এই সমস্ত বাবাদের দরবারে যাওয়া যাবে, এই সমস্ত ওলিয়া আউলিয়াদের কাছে যাওয়া লাগবে, যাদের কাছে গেলে আপনি এলেম পাবেন, সোহবত পাবেন, কিন্তু ভণ্ডদের কাছে না। একথা বললা কেন? এজন্য আমার বাবাজিরা আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলে বান্দা তোকে এই জন্যই আমি পাঠিয়েছি দুনিয়ার বুকে,
তোকে একটা আমি ব্যাগ দিয়েছি, এই ব্যাগের ভিতরে একটু আমল নিয়ে আসবি। আরো জোরে বলেন কি? বলেন বলেন। এখন আপনি কোন আমল নিয়ে যাবেন জানা দরকার আছে না নেই? আল্লাহ বলে বান্দা এ পৃথিবীর ময়দানে বহু আমল আছে, এর ভিতরে ছাঁটাইকৃত বাছাইকৃত আমলের দরকার আছে না নেই? আল্লাহ বলে বান্দা এই আলোচনা যখন আমি করতে যাই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমার মনে পড়ে যায়। ও কি বলবো? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তো এখানে কাফেরদেরকে বলতে পারতেন, এ কথা বল না কেন? আল্লাহ বেঈমানদেরকে বলতে পারতেন, ইহুদিদেরকে বলতে পারতেন। আল্লাহ বলে না, আমি ঈমানদারদেরকে ডাক দিয়েছি। এখন অনেকে টেনশনে পড়ে গেছেন, হুজুর ঈমানদার কারা জানা দরকার আছে না নেই? এই যে গত কয়েকদিন আগের ঘটনা, বাস্তবতা মনে পড়ে যায়, আসলে কি বলবো। আমি মাহফিল শেষ করে বাসায় যাচ্ছি, ফজরের দিকে আমি নেমেছি। আমার থানাতে প্রচন্ড শীত পড়তেছে। আমার এলাকা, আমি শ্বশুর বাড়িতে যাব। এলাকার একজন লোক ভ্যান চালক, গ্রাম সম্পর্কে শ্বশুর হবে, আমার সামনে এসে দাঁড়াছে। উনি কিন্তু কেবলমাত্র ওই যে টান ধরাইছে, না না গাঁজা না, ওই যে সিগারেট ধরিয়েছে। এখন আমি ওনার আস্তে আস্তে কাছে যাচ্ছি। ওনার যত কাছে যায় উনি দূরে সরে যায়। আমি কই একে ছাড়ার কোনো আজ কায়দা নেই, একথা বলা কেন? আমি আরো কাছে যাই। উনি এক পর্যায়ে ওই সিগারেট বা বিড়ি বলেন, উনি ওই যে চাদর মুড়ে আছে ওর ভিতরে ঢুকাইছে। আমি ওনার কাছ থেকে দূরে সরতেছি না। এক পর্যায়ে কিছুক্ষণ পরে দেখি ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি ওনাকে বলি যে ধোঁয়া বের হচ্ছে শ্বশুর, উরি আল্লাহ রে উরি আল্লাহ রে কই ফালাই দিছে। এই যে দেখেন, উনি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে বলতেছে, জামাই সত্য কথা কি বলবো, আমি আপনাকে দেখে আমি বিড়িটা লুকাইছিলাম। আমি তিনাকে ডাক দে বললাম, শ্বশুর কি বলবো দুঃখের কথা, আমাকে দেখে যদি আপনি বিড়িটা লুকাতে পারেন, আপনার দিলে একমাত্র কি ওই আল্লাহর ভয় নেই? আপনি তো হেসে উড়িয়ে দিচ্ছেন না। আপনাকে যে আল্লাহ বলল হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আপনি হুজুরকে দেখে ভয় করে বিড়ির কারণে চাদর পুড়িয়ে ফেলাচ্ছেন, কিন্তু আপনার ভয় নেই যিনি আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা বল না কেন? এজন্য আমার বাবাজিরা খুব খেয়াল করে শোনেন, এখান থেকে দেখেন আমি কি গবেষণা করে পেয়েছি। আল্লাহ বলে যেই বান্দা মানুষের ভয়ে নয়, আমি আল্লাহর ভয়ে দুনিয়ার কাজকে ফেলে দিয়ে আমি আল্লাহর কাজকে আপন করে নিতে পারবে, ওই বান্দার কবরে আসতে দেরি বান্দার ব্যাগ পরিপূর্ণ ঈমানদার হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাবাসেরা, ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? ও হাজী সাহেব কই যান? জুতা ফেলেন। কয় হুজুর জিহাদের ময়দানে যায়। এরকম কিছু মানুষ আছে না নেই? এরা যারা ঈমানদার দাবি করে, আল্লাহ বলে না এরা ঈমানদার নয়, এরা হচ্ছে ওই মার্খার লোক
যারা সামনে ঠেলে দিয়ে পিছন দিক দিয়ে পালিয়ে যায় এরা হচ্ছে মুনাফিক। এ কথা বল না কেন? এজন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক হবে তাদের স্থানটা নার জাহান্নামের আগুনের ভিতরে হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা, ইমানদার হয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? যারা ইমানদার হবে নাম্বার 1, তারা কখনোই পৃথিবীর ময়দানে আল্লাহর যেটা ফরজ কাজ, যেটাকে বলেন আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমার যেটা ফরজ কাজ, ইন্নাস সালাতা, নিশ্চয় যে ব্যক্তি সালাত পড়লো, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে ওই বান্দাকে আমি দুনিয়ার অশ্লীল বেহায়া। এজন্য নাম্বার পড়বেন না। আমি এত নিচে নামতে চাচ্ছি না, কিন্তু আপনাকে অ্যাঙ্গেলে মার দিবার চাচ্ছি, একটু বোঝার হলে বোঝেন। একজন ব্যক্তিকে একজন আল্লাহর বান্দাকে ডাক দা বলতেছে, ইবলিস, হে বেটা আল্লাহর বান্দা এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। আল্লাহর বান্দা ডাক দা বলতেছে, কে আপনি? কয় আমি ইবলিস। ও কি মাথা ঠিক থাকে? এ কথা বল না কেন? কয় ইবলিস মানে? কয় হ্যাঁ আমি ইবলিস। আচ্ছা বলেন তো দেখি, এ বেটা আদমের বেটা একটা কথা বল। কয় কি বলেন? একটু খেয়াল করে শোনেন আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি। ইবলিস এবার ডাক দা বলতেছে, হে আদমের বেটা বল তো দেখি, আমি আল্লাহকে কয়টা সেজদা না দেওয়ার কারণে আমাকে আল্লাহ ইবলিস বানিয়ে দিয়েছে? আপনারাই বলেন, বলেন বলেন। হুজুর কয়টা? একটা সিজদা না দেওয়ার কারণে আমাকে আল্লাহ যদি ইবলিস বানিয়ে দিতে পারে আল্লাহর ওলি থেকে, এ বেটা আদমের জাত বল তো দেখি, তোকে আল্লাহ দিনে রাতে কয়বার মিস কল দেয়? এ কথা বললে কেন? বলেন বলেন। আল্লাহ বলে 5 বার আমি মিস কল দেই। আমি আল্লাহর ধ্বনি দিয়ে, প্রতিধ্বনি দিয়ে প্রতিটা মসজিদে আমি মুয়াজ্জিন দিয়ে তোকে ডাক দেওয়াই। এরপরও বান্দা তুই আমার কাছে আসলি না, জানোস নি? বান্দা তুই একবারও আমাকে রব বলে স্বীকৃতি দিলি না, সেজদায় পড়ে আমি রবের কাছে আসলি না। বান্দা বলতে দেখি, ইবলিসের চাইতে আমরা ছোট ইবলিস না বড় ইবলিস? বলেন বলেন। এখান থেকে আপনাকে বোঝা লাগবে, সেদিন যদি কিয়ামতের মাঠে ইবলিস যদি আপনার নামে মামলা দায়ের দেয়, পালানোর কোনো রাস্তা আছে? এজন্য আমার বাবাজিরা, মরা লাগবেই, মাস্ট বি, অবশ্যই। এখান থেকে কেউ পালাতে পারবে না। ওই যে বালা লক্ষিন্দর, ছোটবেলা একটা গল্প শুনেছিলাম, সে নাকি সোনার বাক্সর ভিতরে ঢুকেছিল। কথা সত্য? বালা লক্ষিন্দর ওই বাক্স বানিয়ে ঢুকেছিল না, গোলে কি যেন বলে, ঘর বানিয়েছিল। কয় এখানে আজরাইল আসতে পারবে না, ও মানে আর বাপের বাড়ি। ও তো শয়তানও দেখলে ভয় পায়। কথা বললা কেন? আজও পর্যন্ত যারা মনে করেন আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে চেনেন, আল্লাহ বলে ইন্নাল্লাহা সামিউন আলিম। শুধু সামনের ভাইরা, পিছনের ভাইরা কি হয়েছে? আল্লাহু আকবার বললে কেন? আল্লাহ বলে নিশ্চয় সামিউন আলিম, আমি আল্লাহ জাননেওয়ালা, শুননেওয়ালা, আমি এমন একজন আল্লাহ। হ্যাঁ বান্দা, মনে করো না রাতের আধারে কাজ সেরে দেব আর সকালবেলা মানুষকে ধোঁকা দেব। ও না, ও কি তা হবে? বলেন বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ ছাড় দিতে দিতে আমি আল্লাহ কিন্তু ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। একথা বললে কেন? আচ্ছা বলেন তো দেখি, এই চেয়ার কি আমার জন্য সারা রাত থাকবে? বলেন বলেন। এই চেয়ারেরও কিন্তু একটা মেয়াদ আছে, সত্য। সময় যখন ফুরিয়ে যাবে চেয়ার থেকে কিন্তু আমাকে নামা লাগবে। প্রাণপ্রিয় কলিজার টুকরা জয়পুরহাটবাসী, আচ্ছা বলেন তো দেখি, এই চেয়ার থেকে যখন আমি নেমে যাব, এই চেয়ারের সম্মান যদি আমি না রেখে নামতে পারি, আমার কপালে জুতার মালা আছে না নেই?
এই চেয়ার থেকে যারা আজ পর্যন্ত যারা কাফের বেঈমানের মতো কাজ চালিয়ে যাচ্ছে, আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর ময়দানে ক্ষমতা পাওয়ার কারণে চেয়ার তুমি দেখার পর উল্টা ভাবে চালিয়ে যাচ্ছ, হালালটাকে হালাল দিকে নয় হারামের দিকে চালিয়ে যাচ্ছ। সাবধান হয়ে যাও, এমন একদিন আসবে সেই দিন মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন কোনো টাকা দিয়ে ঘুষ দিয়ে পার হওয়া যাবে না। এ কথা বললা কেন? সেই দিন আমি আল্লাহ এমন একজন বিচারক হব, সেই দিন কোনো উকিলও থাকবে না। কথা সত্য। আল্লাহ বলে সেই দিন কোনো বিচারক থাকবে না, কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলেন না কেন, প্রধানমন্ত্রী যাই বলেন না কেন, খাদ্যমন্ত্রী, পানিমন্ত্রী, শিক্ষামন্ত্রী যাই বলেন না কেন, কেউ থাকবে না। কথা সত্য। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনকার ক্ষমতাশীল মালিক হব। আমি সেই দিন এমন কঠোরপন্থী হয়ে দাঁড়াবো ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা এই পৃথিবীর ময়দানে চেয়ার পাওয়ার পরে উল্টা ভাবে চালিয়েছে। একথা বল না কেন? এজন্য আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন, আপনাকে আমাকে যে আল্লাহ পাঠিয়েছে, বলে হে বান্দা মনে করো না আমার দল থেকে চলে যাবে তুমি বিফলি হয়ে যাবে। একথা বল না কেন? আর যারা আমার দলকে স্বীকৃতি দিয়ে দলের ওপরে অটল অবিচল থাকতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলাম ওই বান্দার জন্য আমি আল্লাহর দরজা খোলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা শুধু এখানেই শেষ নয়। আচ্ছা, আলোচনা কি চলবে? চলবে। কতক্ষণ চলবে? হ্যাঁ না, সারা রাত আমি করতে রাজি নেই, কেননা আর আছে আধা ঘন্টা, এরপরে তারিখ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা দাওয়াত দিয়েছেন আমাকে কয় তারিখে? 29 তারিখে। কালকে 1 তারিখ হয়ে যাবে 12টার পরে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না ইনশাল্লাহ। আর একটু সময় ধৈর্য ধারণ করবেন তো ইনশাল্লাহ। একটু হাত তুলেন তো দেখি, হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম, কোরআন আছে যেখানে, মারামারি যেখানে, তবারক আছে যেখানে। হ্যাঁ, আপনারা থাকবেন? গতকালকে মাহফিলে গেছি, যে কি ব্যাপার ভাই, তবারক আছে যেখানে? হুজুর আমরা আছি সেখানে। আল্লাহু আকবার কর নাকি? এজন্য আমার বাবাজিরা, জি অবশ্যই একজন ভাই লিখেছেন যে অমদিনার মাটি গজল হবে। হ্যাঁ, সবই হবে, দই কিন্তু আমি রেখে দিব। আল্লাহু আকবার বল না কেন? আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? তা আমার বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলে পৃথিবীর ময়দানে বান্দা দুইটা পথ আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, সেই দুইটা পথের কথা কি বলবো? বলবো। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ, হ্যাঁ বান্দা একটা পথ দিলাম জান্নাতের। ওয়া ফারিকুম ফিস সাঈর, হ্যাঁ বান্দা আর একটা পথ দিলাম জাহান্নামে সাইরের। এবার বলেন তো দেখি জাহান্নামে সাইর কাকে বলে জানেন? জাহান্নামের স্তর হবে 7টা। কয়টা? আরো জোরে বলেন। 7টা স্তর হবে। 7টা স্তরের ভিতরে সর্বপ্রথম যেটা স্তর, সেই স্তরের নাম হচ্ছে জাহান্নামে সাইর। এই জাহান্নামে সাইরে কারা যাবে? যারা দরকার আছে না নেই? আমার বাবাজিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে কিছু মানুষদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে। কি করে? আরো জোরে বলেন। সেই দিন তারা বলবে রব্বুল আলামিন আমরা তো পৃথিবীর ময়দানে ভালো মানুষ ছিলাম, আজকে কেন অন্ধ? প্রশ্ন করবে কি করবে না? সেই দিন রব ডাক দিয়ে বলবে হে বান্দা বান্দিরা, তোমাদেরকে এই জন্যই আমি অন্ধ করে তুলেছি। নাম্বার 1, যেখানে কোরআনের কথা হয়েছিল সেখান থেকে তোমরা দূরে সরেছিলে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা কোরআনের কাছে থাকার কারণে দাম বাড়িয়ে দিয়েছেন কে?
এজন্য এটা খুশির সংবাদ নাকি বলেন? আল্লাহ পাক বলেন দ্বিতীয় নাম্বার, ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে তোলা হবে যারা আলেম ওলামাদেরকে দেখলে দূরে সরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় নম্বরে, ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে তোলা হবে যেই সমস্ত ব্যক্তিরা মসজিদ মাদ্রাসা দেখলে দূরে সরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে তিনটা কাজের কথা আমি বললাম, এই তিনটা কাজ থেকে দূরে থাকা লাগবে না, ওই তিনটা কাজকে আরো আঁকড়িয়ে ধরা লাগবে। বলেন বলেন তো দেখি, নাম্বার ওয়ান কি বলেছি? নাম্বার ওয়ান, কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে আরো কাছাকাছি যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমলটা করা দরকার আছে না নেই? কোরআনের কাছে যারা যেতে পারবে, আল্লাহ বলে ওই বান্দার দিলকে আরো আমি আল্লাহ কোরআনের সাথে সংযোগ থাকার কারণে আমি আল্লাহ তাকে আরো আলোকিত বানিয়ে দেব। এজন্য আমার বাবাজিরা, সে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নেই? দ্বিতীয় নাম্বার যেই কথা বলেছি, আলেম ওলামাদেরকে কিছু লোক দূরে সরে যায়, আছে না নেই? আল্লাহ বলে যেই বান্দা বান্দিরা আলেম ওলামাদের কাছে গেল, আমার নবীজির একটা হাদিস মনে পড়ে গেল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী একদিন থাকবো না, কিন্তু ওলামা ইকরাম ঠিকই এই দাঈ ইলাল্লাহর কাজ চালিয়ে যাবে, আর এদের কাছে যারা যাবে তাদেরকে এত দামি বানানো হবে, ওদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। তাহলে দ্বিতীয় নাম্বার হয়ে গেল। তৃতীয় নাম্বার যেই কথা বলতে চাচ্ছিলাম, তৃতীয় নাম্বার হচ্ছে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মসজিদ মাদ্রাসাকে দেখে দূরে সরে যাও, এটা লজ্জার বিষয়। একথা বল না কেন? মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে যাচ্ছে, আপনি দূরে সরে যাচ্ছেন না। মসজিদের একটা ইট লাগবে, আপনি দূরে সরে যাচ্ছেন, এটা মুসলমান হতে পারে না। একথা বল না কেন? কেননা মুসলমান নিজে না পারলে অপরের কাছ থেকে চায়ে চিনতে যেভাবে হোক না কেন নিয়ে এসে সেটার জাঁক জমক যদি করতে পারে, আমার আল্লাহ বলে ওই বান্দাকে কিয়ামতের মাঠে জান্নাতের ঘরগুলি তাকে প্রদান করা পুরস্কার হিসেবে দেওয়া হবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পর। আল্লাহু আকবার। জান্নাতে আরো পাবে তুমি হুরে গিলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বল না কেন? শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? এই পৃথিবীর ময়দান মায়া ঘেরা, কথা সত্য। এই যে আমার পাশে আপনাদের সভাপতি সাহেব, মুফতি সাহেব বসে আছেন, আমি ওনাকে দিয়ে ছোট্ট একটা উদাহরণ দেই। ক্যামেরাম্যান থাকলে ওনাকে একটু উঠিয়ে ফেলেন, দরকার আছে। আচ্ছা, আপনারা একটু ওনার দিকে একটু তাকান। ওনাকে যদি আমি বলি, ভাই নতুন বিয়ে শাদী করেছেন, সংসার জীবন শুরু করেছেন, আপনাকে আর বেঁচে থাকার প্রয়োজন নেই, আপনি মরে যান। আচ্ছা বলেন তো দেখি, উনি কি মরবে? কথা বল না কেন? হুজুর মরবেন? উনি মরতে চাইবে না, কারণ কি জানেন? ভাবির ভালোবাসা এখনো ফুরায়নি। কথা বল না কেন? তাহলে বোঝা গেল এখান থেকে আমি যেটা তথ্য পেয়েছি, এই পৃথিবীটা হচ্ছে মায়া ঘেরা পৃথিবী। একথা বল না কেন? গজলের সাথে মিল আছে না নেই? ইনি তো যুবক মানুষ,
আমি সিলেটে মাহফিলে গিয়েছি, আমার পাশে প্রায় ৭০-৭৫ বছর একজন বুড়া বসে আছে, মুরব্বী, রাগ করেন না বাজান। আমি ওনাকে ডাক দা বলতেছি, ঠিক একই কায়দা আমি বললাম, বাজান আপনি কি মরবেন? হুজুর বলেন কি? আপনার দাদির ভালোবাসা এখনো পর্যন্ত ফুরাই নাই। আল্লাহ আকবার কর না কেন? প্রতি রাত্রে খালি পান বানিয়ে খাওয়ায়। আল্লাহ আকবার বলেন। এই জন্যই তো আমি মরতে চাই না হুজুর। আমি আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আমি বেঁচে থাকবো। আল্লাহ আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য কথা, কয়েকদিন আগের ঘটনা। একজন বৃদ্ধ বাবাজিকে দেখে আমার কলিজাটা বড় ফেটে গেল। আহারে যুবক, তুমি হেসে তামাশা মনে করে উড়িয়ে দিচ্ছ না। প্রায় ৭০ থেকে ৭৫ বছর একজন বৃদ্ধ বাবা কতটা কষ্ট পেলে, কতটা আঘাত পেলে। নিম গাছের ওপরে সুন্দর করে মাফলাট বলেন, রুমাল বলেন, নিম গাছের ওপরে সুন্দর করে ঝুলিয়েছে। এরপরে নিজেকে আত্মহত্যা করে মরে গেছে। নাউজুবিল্লাহ বলে। আহারে একজন মানুষ কতটা ছেলের কারণে হোক, বইয়ের কারণে হোক, পারিবারিক চাপে হোক, একজন বৃদ্ধ মানুষ কষ্ট না পেলে কি মরতে পারে? একথা বল না কেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? আমার বাবাজিরা, আসলে এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী, রহমতপুরবাসী, রামভদ্রপুরবাসী এলাকার যুবকদেরকে আমি বলে যেতে চাই, হে যুবক, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যুবকেরা এখনো পর্যন্ত সাবধান হয়ে যাও। আল্লাহ এই যে এখানে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই যে এখানে আল্লাহ ওয়াও লাগিয়েছে, এই ওয়াও লাগার কারণে মা বাবার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এ ওয়াও না থাকলে কিন্তু শুধু ইহসানের কথা আসতো, কিন্তু এখানে ওয়াও লাগার কারণে সম্মান মর্যাদার কথা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। এজন্য মা বাবাকে সম্মান করা দরকার আছে না নেই? আচ্ছা, আজকের মাহফিলে কি মা বোনেরা আছে? আছে আছে। কিছু কথা কি আমি বলতে পারি? পারি। আপনারা সকলে অনুমতি দিচ্ছেন না, এই জন্যই তো কেমন লাগে। সকলে বলেন তো দেখি, মা বোনদের কিছু বলা দরকার আছে না নেই? আসলে প্রজেক্টর নেই, এজন্য মা বোনেরা মানে রাগ করে চলে যাচ্ছে যে আমরা হুজুরকে দেখতে পাই না, শুনবো কি? মোবাইলে তো দেখা যায়। কথা বল লাগে না? হ্যাঁ মা জননী, আপনাকে নিয়ে 2-1 মিনিট আমি কথা বলি। আমার নবীজির ছোট্ট একটা হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি সুন্দর করে হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, হে মা জননীরা, 4টা আমল যদি কোনো মা করে যেতে পারে, কয়টা? আরো জোরে বলেন। 4টা আমল যদি কোনো মা যদি করে যেতে পারে, আল্লাহ নবীজি বলেন ওই মহিলারা আমার বিবি আয়েশার সাথে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনারা টেনশন নেবেন না, যাওয়ার দরকার নেই। কেননা এখন আপনাদেরকে একটু মশলাপাতি দেব। একথা বল না কেন? আমার মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। যদি আমলের নিয়তে যদি শুনতে পারেন, আপনার জন্য ইহকালেও শান্তি, পরকালেও মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? হে মা জননী, কেন আপনি আমলগুলি করবেন না? 1 নম্বর, আমার নবীজি বলেছেন, স্বামী যখন বাহির থেকে আসবে, কোথা থেকে আসবে বলেন? স্বামী যখন বাহির থেকে আসবেন, ওই বিবি যেন স্বামীকে যে কায়দায় হোক না কেন, অঙ্গি ভঙ্গি দিয়ে, সে যায় কায়দায় হোক না কেন, স্বামীকে খুশি রাখা লাগবে। হুকুম কার? শুধু এটাই শেষ নয়, আমার নবীজি বলেছেন, সে মহিলা, সে মা জননী যদি মুচকি হাসি দিতে পারে, যে কয়টা দাঁত বের হবে, নবীজি বলেন নফল হজের সমান সওয়াব তার আমলনামা লেখা হবে।
এজন্য আবার মা বোনেরা হাঁ করে থাকেন না, নাইলে মোগরের বাড়ি আছে না নেই, কয় সারা জীবন কয় পানি তুলে খাওয়ার, আজকে দিকে হাঁ করে আসো, হয়েছে কি? এই বলে যদি মারে বাড়ি, কপালে দুঃখ আছে না নেই, ও গোস্ত খাওয়া সবই যাবে, আবার ইজ্জতও যাবে। কথা বল না কেন? এজন্য মুচকি হাসি দেওয়া লাগবে। কোন হাসি? মুচকি হাসি দেওয়া লাগবে। যদি মিডিয়া থাকতো, যদি প্রজেক্টর থাকতো, আমি হাসিটাও দেখিয়ে দিতাম। আল্লাহু আকবার বল না কেন? এজন্য আমার মা বোনেরা, এই আমলটা যদি আপনি করে যেতে পারেন, আমার নবীজি বলেন আমার বিবি আয়েশার সাথে সেই মহিলা জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় নাম্বার, আমার নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, হে নারীরা, তোমরা দ্বিতীয় নম্বর যে আমলটা করবে, স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা তোমাকে খুশি মনে নেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। ও কি তাহলে একথা বললা কেন? নাই, ওই যে বাজান কই না, কোন ঝাঁকি গো, আল্লাহু আকবার বললা কেন? মানে উনি খুব বিপদে আছে, আজকের ওয়াজ মনে হয় কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলেন। মা বোনেরা কয় কতদিন মনে হয় খুব বিপদে ছিলাম। হ্যাঁ মা জননী, আপনাকে আমি যেই কথা বলতে চাচ্ছি একটু খেয়াল করে শোনেন। আসলে বাস্তব একটা কথা মনে পড়ে গেল, কি বলবো, গত কয়েক মাস আগের ঘটনা। এটা সম্ভবত মনে হয় ডিসেম্বরের ভিতরে হবে। আমার বউ আমাকে ফোন করে বলতেছে, প্রাণের স্বামী আমার জন্য 2টা ওড়না নিয়ে আসা লাগবে। কয়টা? বলেন বলেন। এই ভাই হাসেন কে? আসলে হবে না, বসা লাগবে, অ্যাঙ্গেলে মায়ের হবে। কিসে বলেন বলেন? আমার বউ বলতেছে 2টা ওড়না আনা লাগবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মাও এ বাসাতে আছে, আমার বউয়ের জন্য যদি নিয়ে যায় মা বেজার হবে কি হবে না। এখন আমি মনে মনে চিন্তা করলাম, মায়ের জন্য 2টা কিনি, বউয়ের জন্য 2টা কিনলাম, মায়ের জন্য 2টা কিনলাম। এরপরে মাহফিল শেষ করার আগেই কিন্তু কিনে ফেলেছি। রাত্রিবেলা গাড়ি ড্রাইভ করে বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। ফজরের সালাত আদায় করে আমার মাও দেখি কোরআন তেলাওয়াত করতেছে, আমার বউ দেখি কোরআন পড়তেছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, এ সময় ডিস্টার্ব দেওয়া যাবে না। আমি আর একটা ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে উঠে দেখি আমার মাও খানা খাচ্ছে, আমাকে খানার জন্য ডাকতেছে, আমার বউ খানা খাচ্ছে, বাবাও খাচ্ছে। আমি কই এটাই সুযোগ, ওড়না 2টা করে নিয়ে এসে আমার বউয়ের হাতে 2টা দিলাম। আমার বউ তো মুচকি হাসি দিয়ে ফেললো। সুবহানাল্লাহ কন্যাকে, মানে বউ খুশিতে বাকবাকুম, আর আমার মার মুখটা কেমন যেন বেজার হয়ে গেল। আমার মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বেটা ওড়না কিনেছে, ওড়নার দাম কত? আমি বললাম কেন? কয় জানা লাগবে আমার। আমি বললাম বেশি না, 220 টাকা করে নিয়েছে। কয় এই জন্যই তো আমি কিনতে দেই না। আমি বললাম কেন মা? কয় এটা গ্রামে আসলে আমি 200 টাকা করে পেতাম, 4টাতে 80 টাকা বেশি নিয়েছে। কয় কামাই করতে লাগে না তো, একথা বলে না কেন? এজন্য অনেক মা বোনের আছে। আমার মাকে যখন হাদিসটা আমি পড়ে শোনালাম, হে মা জননী, আমি নয় আমার বাবাও যদি আপনাকে খুশি মনে এনে দেয়, এটা খুশি মনে নেওয়া লাগবে, এটা নবী সুন্নত। একথা বলেন। আমার মা তখন ভুলটা বুঝতে পারল। এজন্য আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, হে মা জননী, স্বামী তখনই আপনার প্রতি খুশি হয়ে আনে, তখনই একটা জিনিস স্বামী বাজার থেকে ক্রয় করে আনে যখন আপনার প্রতি অতি খুশি এবং প্রিয়, আপনাকে ভালোবাসার মহাব্বত বেড়ে যায়। কথা বলেন। এজন্য মা বোনেরা এই সুযোগ কিন্তু হারাবেন না। একথা বললা কেন? এই সুযোগ হারা যাবে। এজন্য আমার বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, হে মা জননী, আরো 2টা রেখে দিলাম। এই 2টা যদি বলতে চাই রাত ফুরিয়ে যাবে। 2টা আরো বিশাল বড় বড়। হ্যাঁ বলা লাগবে না? থাক, আপনারা তখন আর দাওয়াত দিবেন না। হুজুর তো সব দিয়ে দিছে, তবারক আর কি দেবে? একথা বলেন। এজন্য আমার বাবাজিরা, আপনারা কি রাগ করতেছেন? একটু হাত তুলেন, হাত তুলেন। মাঝে মাঝে দরকার আছে, একটু শরীরের ব্যায়াম রাখা দরকার আছে না নেই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম,
রহমাতুল্লিল আলামিন নবী, রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনা কে বুঝিবে